আমরা HTML টেবিল সম্পর্কে জানবো। চলুন সরাসরি আমরা VS কোডে চলে আসি। প্রথমে আগে আমরা একটা টেমপ্লেট জেনারেট করে নিচ্ছি। এখানে আমি টাইটেল সেট করে দিচ্ছি HTML টেবিল নামে। এটাকে যদি আমরা এখন লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করে নিই, আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের লাইভ সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আমরা এখন একটু টেবিলটাকে জাস্ট তৈরি করার চেষ্টা করি। টেবিল তৈরি করার জন্য আমাদের একটা নির্দিষ্ট ট্যাগ আছে, সেটা হচ্ছে টেবিল ট্যাগ। আমরা যদি একটু দেখি, এই যে টেবিল ট্যাগ, এটার মাধ্যমে মূলত আমরা টেবিলটাকে তৈরি করতে পারি। তো এই টেবিলের বিভিন্ন অংশ থাকে, আমরা যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, এই যে এখানে আমরা যদি একটু দেখি, এই অংশটুকু হচ্ছে আমাদের পুরো একটা টেবিল। এই যে টেবিল, এটা তৈরি করা হচ্ছে মূলত আমাদের টেবিল ট্যাগের মাধ্যমে, যেটা আমরা অলরেডি দেখেছি। তারপরে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই অংশটুকু কিন্তু কিছুটা হচ্ছে হেডিং এর মতো রয়েছে। এগুলোকে বলা হয় টেবিল হেডিং। এই অংশগুলোকে বলা হচ্ছে টেবিল হেডিং। এই যে প্রত্যেকটা বক্স, এখানে আমরা বক্সের মতো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে সেল। প্রত্যেকটাকে বলা হচ্ছে এক একটা সেল। তো এই যে এক একটা সেল হতে পারে এই যে এরকম হেডিং এর মতো, আবার হতে পারে এরকম নর্মাল ডাটার মতো। তো যখন এটা হেডিং আকারে থাকবে তখন আমরা এটাকে বলবো টেবিল TH হেডিং এর মাধ্যমে আমরা এটা প্রকাশ করব, অর্থাৎ টেবিল হেডিং। আবার যখন এরকম নর্মাল থাকবে তখন এটাকে আমরা বলবো টেবিল ডাটা, অর্থাৎ এটাকে আমরা TD ট্যাগের মাধ্যমে প্রকাশ করব। এই যে খাড়া এই অংশগুলোকে ডাটাগুলোকে দেখাচ্ছে, এই খাড়াভাবে এই এগুলোকে বলা হচ্ছে কলাম, অর্থাৎ এই যে পুরোটা এটা হচ্ছে আপনার এক একটা কলাম। আবার এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো এই যে অংশটুকু, এটুকুকে বলা হচ্ছে এক একটা রো বা সারি, অর্থাৎ এই যে এটা হচ্ছে আপনার এক একটা রো। এই রো এর মধ্যেই মূলত আপনার যে এই যে টেবিলের ডাটা বা টেবিল হেডিং এই জিনিসগুলো থাকবে। এখন আমরা যদি একটু VS কোডে আসি, আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি একটু VS কোডে চলে আসি, এখান থেকে আমরা একটু দেখি, এই যে এখানে আমি চাচ্ছি যে প্রথমে TH ট্যাগের মাধ্যমে আমি একটা প্রথমে আগে TR ট্যাগ, অর্থাৎ একটা রো নিতে হবে। রো নিতে হবে কেন? আমি চাচ্ছি হেডিংগুলোকে দেখানোর জন্য। TH ট্যাগ নিয়ে নিচ্ছি। এখানে আমি দেখাচ্ছি যে 1 হেডিং। এটাকে যদি আমরা এখন ব্রাউজারে একটু দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছি 1 হেডিং কিন্তু দেখাচ্ছে। সেম ভাবে আমি চাচ্ছি আরো একটা হেডিং নিয়ে নিতে, TH দিয়ে এখানে হচ্ছে 2 হেডিং। এটাকে নিয়ে নিলাম। সেম ভাবে আমি আরো একটা TH নিয়ে নিচ্ছি 3 হেডিং নামে। এখন যদি আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছি তিনটা কিন্তু পাশাপাশি চলে এসেছে, অর্থাৎ 1 হেডিং, 2 হেডিং, 3 হেডিং। এটা হয়তো বা ওই আমাদের এটার মতো অতটা অর্গানাইজ দেখাচ্ছে না, এটা আমরা পরবর্তীতে দেখব। এখন আগে আমরা এইটুকুকে দেখে নিই। এই অংশটুকু, অর্থাৎ আমরা একটা হেডিং কিন্তু সেট করতে পেরেছি, অর্থাৎ একটা রো এর জন্য আমরা হেডিং সেট করেছি। এখন আমাদের আর পরের কাজ কি? আমাদের টেবিল ডাটাগুলোকে সেট করা। সেজন্য কি করতে হবে? নিচে আরো একটা রো থাকবে আমাদের, এখানে আমি TR নিয়ে নিচ্ছি। এখানে TD ট্যাগকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ডাটা 1, অর্থাৎ আমি যদি এখন একটু দেখার চেষ্টা করি, এই যে দেখেন 1 হেডিং এর আন্ডারে কিন্তু ডাটা 1 চলে এসেছে। আবার যদি আমি চাই যে এখানে 2 হেডিং এর জন্য হচ্ছে TD, এখানে থাকবে ডাটা 2। এটাকে যদি আমি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখেন এই যে 2 হেডিং, এটার আন্ডারে কিন্তু ডাটা 2 চলে এসেছে। আবার আমি যদি চাই এখানে TD দিয়ে এখানে আমি হচ্ছে ডাটা 3টাকে দেখাবো। আমি এখন যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে 1 হেডিং এর আন্ডারে ডাটা 1 চলে এসেছে, 2 হেডিং এর আন্ডারে ডাটা 2 এবং 3 হেডিং এর আন্ডারে ডাটা 3 চলে এসেছে। আমি চাচ্ছি আরো একটা রো বা সারি দেখানোর জন্য, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 4টা রো রয়েছে। 4টা রো, 3টা কলাম। আমরা কিন্তু কলাম 3টা সেট করেছি। এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম হেডিং 2, এবং এই যে হেডিং 3 আছে, এটা একটা কলাম। তো আমাদের এখন দরকার কিছু রো। অলরেডি আমরা 2টা ক্রিয়েট করে নিয়েছি, আমাদের আরো 2টা রো দরকার। সেজন্য আমরা TR ট্যাগ নিয়ে নিচ্ছি। এর আন্ডারে আমরা এখন TD ট্যাগ দিয়ে দিব, ডাটা 1। যেহেতু আমরা হচ্ছে আমাদের পরবর্তীতে আবার নতুন সারি শুরু করছি, তাই এখান থেকে আবার ডাটা 1, আবার আমি দিয়ে দিব ডাটা 2,
সেম ভাবে আমি আরো একটা টিডি ক্রিয়েট করে সেখানে আমি দিয়ে দিচ্ছি ডাটা 3। এটাকে যদি আমি সেভ করি, এখন ব্রাউজারে আসলে কিন্তু আমি দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। সেম ভাবে আমি আরো একটা রো এর জন্য আরো একটা টিআর ক্রিয়েট করে নিতে পারি। এখানে আমি দিয়ে দিচ্ছি টিডি, এখানে ডাটা 1, এখানে আমি দিয়ে দিচ্ছি ডাটা, এখানে আরো একটা টিডি নিয়ে আমি দিয়ে দিচ্ছি ডাটা 3। এখন যদি এটাকে আমি এখানে ওপেন করে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে কিন্তু সবগুলো ডাটা চলে এসেছে। এখন এখানে খেয়াল করলে দেখবেন এই যে আমাদের প্রত্যেকটা টিআর এসেছে প্রত্যেকটা রো এর জন্য। প্রত্যেকটা টিআর আমরা টিআর এর ভেতরে আমরা টেবিল হেডিং বা হচ্ছে টেবিল ডাটা রাখছি। যখন আমাদের হেডিং দেখানোর প্রয়োজন হবে তখন আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করব, যেমনটা আমরা এই হেডিংগুলোর ক্ষেত্রে ব্যবহার করেছি। যখন আমাদের নর্মাল ডাটা দেখানোর প্রয়োজন হবে তখন আমরা টিডি ট্যাগ ব্যবহার করব। প্রত্যেকটা টিআর এর আন্ডারে এই টিডি ট্যাগগুলো বা টিএইচ ট্যাগগুলো থাকবে। অর্থাৎ এই যে একটা টিআর, এটা প্রথমে যখন আপনি একটা টিডি দিবেন তখন এটা প্রথম প্লেসে চলে আসবে, সেকেন্ড টিডিতে এটা দ্বিতীয় যে কলাম আছে সেটার আন্ডারে চলে আসবে, এবং তৃতীয় যে টিডি আছে সেটা হচ্ছে থার্ড যে কলাম আছে সেটার আন্ডারে চলে আসবে। এখন আমরা চাইলে কিন্তু এক্ষেত্রে এই যে টেবিলে একটা ক্যাপশন বা টেবিলের একটা নাম সেট করে দিতে পারি। এক্ষেত্রে আমাদের ক্যাপশন যে ট্যাগটা আছে আমরা সেটা ব্যবহার করতে পারি। আমি দিতে চাচ্ছি যে নর্মাল টেবল। আমি যদি এটাকে একটু সেভ করি, সেভ করে ব্রাউজারে আসি, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ক্যাপশন জেনারেট হয়ে গিয়েছে। সেম ভাবে আমরা কিন্তু ওয়েবসাইটে দেখে থাকি যে আমাদের ফুটার আছে। আমাদের ওয়েবসাইটে যেরকম একটা ফুটার থাকে তেমন ভাবে আমরা চাইলে টেবিলেও ফুটার সেট করতে পারি। সেক্ষেত্রে জন্য আমরা মূলত টি ফুট ট্যাগ ব্যবহার করব। এই টি ফুট ট্যাগের আন্ডারে আমাদের একটা টিআর ট্যাগ নিতে হবে, যেহেতু এটা একটা রো এখানে প্লেস হবে তাই আমাদের এখানে একটা টিআর ট্যাগ নিতে হবে। তারপর আমি টিডি এর আন্ডারে এখানে আমি দিয়ে দিব আমার যেই ফুটার বা যেই ইনফরমেশন আমি দিতে চাচ্ছি টোটাল 3 ডাটা। এখানে যদি আমি সেভ করে এটা ব্রাউজারে দেখার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে টোটাল 3 ডাটা, এটা কিন্তু একটা ফুটার। আমরা যদি চাই এখানে কিন্তু আমরা এটাকে বিভিন্নভাবে স্টাইল করতে পারি। যেমন আমি যদি চাই এখানে টেবিল ট্যাগে একটা অ্যাট্রিবিউট দিতে পারি, এখানে আমি স্টাইল দিয়ে দিচ্ছি, বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড, এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রে। এটাকে যদি আমি সেভ করি আমি দেখতে পাবো পুরো টেবিলের কিন্তু একটা বর্ডার চলে এসেছে। আবার আপনি যদি চান যে প্রত্যেকটা সেলের জন্য, অর্থাৎ প্রত্যেকটা এই যে হেডিং বা সেল এইগুলাতে আলাদা আলাদাভাবে বর্ডার দিবেন, সেটাও আপনি দিতে পারেন। এগুলো আমরা পরবর্তীতে আরও জানবো। আপাতত আপনারা শুধু এটা দেখে রাখুন যে এইভাবে আমরা টেবিলটাকে তৈরি করতে পারি। চলুন সরাসরি আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে আসি, আমরা আরও কিছু বেসিক জিনিসপত্র জেনে নিই। টেবিলটা মূলত কি? টেবিল হচ্ছে একটা ডাটা প্রেজেন্টেশন পদ্ধতি, যেখানে আমরা মূলত রো বা কলাম ওয়াইজ ডাটাগুলোকে প্রেজেন্ট করে থাকি। এখানে আমরা অলরেডি দেখেছি যে কিভাবে আমরা এই টেবিল তৈরি করতে পারি। টেবিল তৈরির ক্ষেত্রে বেশ কিছু ট্যাগ আমরা দেখেছি, যেমন টেবিল ট্যাগ যেটা পুরো একটা টেবিলকে তৈরি করে দেয়, ক্যাপশন ট্যাগ যেটা টেবিলের শিরোনাম তৈরি করতে দেয়, টিআর ট্যাগ প্রত্যেকটা টেবিলের রো বা সারিকে ডিফাইন করে, টিএইচ টেবিলের যেই শিরোনাম থাকে অর্থাৎ সেলের যেই হেডিং থাকে সেটাকে ডিফাইন করে, টিডি ট্যাগ টেবিলের ডাটাকে ডিফাইন করতে ব্যবহার করা হয়, এবং টি ফুট টেবিলের নিচের অংশ বা যে সার সংক্ষেপ থাকে সেটাকে ডিফাইন করার জন্য এই টি ফুট ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, আমরা এখানে দেখব এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লাস স্কেডিউল, এটা কিন্তু একটা ক্যাপশন। এখানে আমরা দেখছি, এটাকে যদি দেখি এটা হচ্ছে একটা ক্যাপশন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ট্যাগ। পরবর্তীতে একটা রো ক্রিয়েট করা হয়েছে এই যে টেবিল হেডিং গুলো দেখানোর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি টিআর ট্যাগ, এর ভেতরে টিএইচ ট্যাগের ভেতরে ব্যবহার করা হয়েছে ডে এর জন্য, সাবজেক্ট এবং টাইমের জন্য। পরবর্তীতে আবার আরও একটা টিআর ট্যাগ নেওয়া হয়েছে এই যে এই ডাটাগুলোকে দেখার জন্য। তো এখানে টিআর ট্যাগের আন্ডারে টিডি ট্যাগ নেওয়া হয়েছে মানডে, ম্যাথামেটিক্স এবং এই যে 9 AM টু 10:30 AM এই ডাটাগুলোকে দেখানো হয়েছে। সেমভাবেই পরের টুইসডে এবং ওয়েডনেসডে এর জন্য আলাদা আলাদা টিআর ট্যাগ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এবং সবশেষে এই যে আমরা দেখতে পাচ্ছি এন্ড অফ স্কেডিউল, এটা কিন্তু একটা ফুটার। এটা কিন্তু এখানে ফুটার হিসেবে টি ফুট ট্যাগের আন্ডারে টিআর ট্যাগ নেওয়া হয়েছে,
তারপর টিডি এর ভেতরে এই এন্ড অফ স্কেডিউল এটাকে ব্যবহার করা হয়েছে। এইভাবে মূলত আমরা চাইলে টি ফুড ট্যাগ বা পুরো টেবিল ট্যাগটা তৈরি করতে পারি। এই ছিল মূলত আমাদের টেবিল নিয়ে কিছুটা ধারণা। এবং এই যে টেবিল আমরা ব্যবহার করছি এর নিশ্চয়ই কোনো না কোনো উপকারিতা আছে, তাই না? এর উপকারিতাগুলোর মধ্যে অন্যতম টেবিল কিন্তু আমাদেরকে খুব অর্গানাইজ ওয়েতে ডাটাগুলোকে প্রেজেন্ট করে দেয়। অর্থাৎ আমরা যে সারি বা কলাম ওয়াইজ অর্থাৎ যে রো ওয়াইজ বিভিন্ন ধরনের ডাটাগুলোকে দেখায় এগুলো কিন্তু খুব অর্গানাইজড ওয়েতে থাকে, তাই এগুলো দেখে পড়া এবং বোঝা অনেক বেশি সহজ হয়। আমরা চাইলে খুব ছোট ছোট যে ইনফরমেশনগুলো সেগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি যাতে ব্যবহারকারীরা সহজে এই জিনিসগুলোকে বুঝতে পারে এবং ব্যবহার করতে পারে। অনলাইনে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করার ক্ষেত্রে টেবিল খুবই ইম্পর্ট্যান্ট এবং এই কাজগুলোর জন্যই মূলত টেবিলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।